বৈশাখ মাসে এমন খরা দিচ্ছে, একটু বাইরে দাঁড়ালে একেবারে আলু সিদ্ধ হয়ে যাওয়ার মতো সিদ্ধ হয়ে যাওয়া লাগতেছে। তাই দেরি না করে সকাল সকাল চলে আসলাম রান্না বাড়া করার জন্য, আমি আর আমার শাশুড়ি মা। তো দেখো জোগাড় জানতে প্রায় শুরু করে দিয়েছি। তো এই যে কলমি শাকগুলো আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। কি বলো তো, এই সময় টিউবওয়েলেতে একটুও জল উঠছে না, মানে সব জল হচ্ছে তুলা জল দিয়ে রান্না করা লাগতেছে, মানে কোনো কিছু ধুইয়ে পাকলেও শান্তি পাচ্ছে। টিউবওয়েল চাপা তো দূরের কথা, মোটরের থেকেও জল উঠাতে পারতেছি না, এমন অবস্থা। তো দেখো আমার মনে হয় 2টা মাছ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, মানে ওই যে ওর একটা দিদা মাছ কাটছিল ওখান থেকে মাছ নিয়ে আসছে। তো এই যে দেখো আমি আজকে রান্না করব কি, আজকে অনেক প্রকার রান্না আছে, শুধু দেখতে থাকো যে কত প্রকারের রান্না করি। তো ভাগে জগাই করছিলাম, এই যে শাশুড়ি মা একটু তেল লবণ আনতে গেছে ভিতরে, তা আমি আবার ভাবলাম যে একটু জাল করে দিই। তো এই যে জাল টাল করে আবার শাক কাটতে বসে গেছি। তো শাকটা কেটে নিচ্ছি, আর এদিকে দেখো আমার শাশুড়ি মা এক পথ রান্না প্রায় করে ফেলেছি, তা সোমবারটা দিচ্ছে, এটা হচ্ছে নিরামিষ। তো ভাবলাম যে শাশুড়ি মা যেহেতু নিরামিষ করলো, আমি তাহলে শাকভাজি করি। তো সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যালো গাইজ, এই দেখো আমরা গড়াই নদীর চরে চলে এসেছি। এখন আমরা স্নান করব নদীতে। তো মনাকে নিয়ে আসছি অনেক দিন পরও, যে মনা আর মনার ঠাকুমা আছে পিছনে। তো এই প্রথমবার মনাকে একটু মানে নদীতে স্নান করাবো, এই প্রথম, তাই নিয়ে আসলাম। কিন্তু যে রোদের তাপ বাবা, কথা সব এলোমেলো হয়ে যাচ্ছে। দেখি তো এত জল পেয়ে কেমন করে, সেই অনুভূতিটাই তোমাদের সাথে শেয়ার করব, এর জন্যই নিয়ে আসা। আর আমি রোদেতে দেখো তাকাতে পারছি না। আর দেখো তোমাদেরকে চটটা দেখাই, আমাদের কিন্তু অনেকগুলো ঝাউ গাছ আছে, অনেক ঝাউ গাছ, ধান ক্ষেত, নৌকা, নদী সব কিছু মিলে অনেক সুন্দর একটা পরিবেশ। তো বিকেলবেলা যদি আসতে পারি তাহলে অবশ্যই তোমাদের এই নদীর চরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ওই যে দেখো, ওই যে চলে যাচ্ছে, ওই যে নদীর পাশে ধান ক্ষেত। কি খুশি কি খুশি, দেখো আমার মনে হয় এই প্রথমবার নদীতে। দেখো আমি মানে তুই ধরিস না, তোর মতো তুই স্নান কর। ওরে যে ফেস ওয়াশ টোয়াশ একটু দিয়ে দে। ভয় পাইছো তুমি? হ্যাঁ, এই কান্না করতেছে আমার মনা, কান্না করে। দেখো বলে দাও হাই, ভালো আছো? আসো তোমরা। আমরা হয়ে গেছে আমাদের স্নান করা। এই দেখো আমরা স্নান করে ফেলেছি অলরেডি। এই দেখো এটা হচ্ছে গড়াই নদী, এটা হচ্ছে কামারখালীর পাশে এই নদীটা। তো আমি এসেছি আমার মামা শ্বশুর বাড়িতে। এই যে আমার শাশুড়ি মা আর এই যে মনা স্নান করতেছে, আর ওই যে ভাই বোনগুলো। দেখো এখানে ধান লাগাইছে, ধান ক্ষেত। এই দেখো সল ফলে এই দিনগুলোকে অনেক মিস করি আমরাও। একটা সময় নদীতে স্নান করে কেমন লাগছে বলো? ভালো লাগে। এই দেখো